তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজছে, শুনতে পান? আইনস্টাইন নাকি বলেছিলেন, কথাটি আইনস্টাইনের নামে প্রচলিত আছে, কিন্তু জানি না ঠিক তিনি বলেছিলেন কিনা, যে তৃতীয় বিশ্বযুদ্ধ কী ধরনের অস্ত্র দিয়ে হবে তা জানি না, কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি এবং পাথরের দিয়ে। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধে এমন ভয়াবহ সব যুদ্ধ হবে যে মানুষের কাছে আর কোনো যুদ্ধ করার অস্ত্র থাকবে না, প্রযুক্তি থাকবে না, পৃথিবী ধ্বংসের পথে চলে যাবে। এটাই এই কথার অর্থ। গত মার্চ এবং এপ্রিল মাসে দুদফা সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক বলেছেন, I believe that we are not far away from it. Not more than 3-4 months. তৃতীয় বিশ্বযুদ্ধ সন্নিকটে। তিনি গত 18ই জুন আবার বলেছেন যে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। সে বিশ্বযুদ্ধ তো একরকম আমরা দেখতেই পাচ্ছি শুরুর পথেই। 2 বছর প্রায় হতে চলল ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে। এটাকে ঠিক ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলা যাবে না। এই যুদ্ধ চলছে যুদ্ধ যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর প্রক্সি যুদ্ধ ভায়া ইউক্রেন। কথা ছিল যে ইউক্রেনকে এমন সব অস্ত্র দেবে না তার সাহায্যকারী দেশগুলো, যে অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করা যায়, কিন্তু সেখানে আর নেই। তারা অত্যাধুনিক সফিস্টিকেটেড অস্ত্র সরবরাহ করছে এবং প্রায়শই মাঝে মাঝেই রাশিয়ার অভ্যন্তরে, ক্রিমিয়া এবং রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন হামলা চালাচ্ছে। এই যুদ্ধে রাশিয়া তার ভূখণ্ড রক্ষার্থে, রাশিয়া আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ফেলেছে। ইতিমধ্যে দেখা গেছে বেলারুশে, রাশিয়ার সহযোগী দেশ, ফাইটার বিমানে তারা নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত করেছে। অর্থাৎ ভ্লাদিমির পুতিন জানেন যে যুদ্ধ তার ঘাড়ের উপরে আসতে পারে এবং সেই যুদ্ধ তার শরীরে লাগলে, অর্থাৎ রাশিয়ার শরীরে লাগলে তারা নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করবে। ইতিমধ্যে দু তিনবার হুমকিও দিয়েছেন। ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন করে শুরু হয়েছিল, একে একে বিভিন্ন দেশ জড়িয়ে পড়েছিল, এখনও ঠিক তাই ঘটতে যাচ্ছে। একদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে, লেবাননের হিজবুল্লাহদের, ইয়েমেনের হুতিদের এবং ইরান প্রক্সি ওয়ার করছে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান, এই দেশগুলো থাকবে এক দলে। এটা পরিষ্কার হয়ে গেছে। আর যুক্তরাষ্ট্রের পক্ষে অবভিয়াসলি থাকবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোট, যাতে পশ্চিম ইউরোপের ধনী দেশগুলো রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং জাপান। ন্যাটোর বাইরের এই অস্ট্রেলিয়া এবং জাপান থাকবে। এখনও দুই পক্ষের সঙ্গে সম্পর্ক রেখে চলছে যে দেশগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত এবং সৌদি আরবিয়া। সৌদি আরবের পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও রাশিয়ার সঙ্গেও একটা সম্পর্ক মেনটেন করে চলছে। আর ভারত তার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে রাশিয়ার সঙ্গে, যুক্তরাষ্ট্র তার উন্নয়নের সঙ্গী এবং যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এই দেশগুলোর সঙ্গেও তার রয়েছে সম্পর্ক।
কিন্তু যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে, যুদ্ধ যেভাবে ছড়ায় তাতে এমন ঘটনা ঘটতে পারে যে ভারত পাকিস্তান, ভারত চীন যুদ্ধ সম্প্রসারিত হতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিঃসন্দেহে তাইওয়ানকে চীন কবজা করে নেবে, যেটা নিয়ে এখন রীতিমতো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা উত্তপ্ত অবস্থা চলছে। ফিলিপিন্স চলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে, মিয়ানমার চলে যাবে চীনের পক্ষে, এবং আর কে যে কার পক্ষে যাবে তা এখনই হিসাব করে বলা সম্ভব হচ্ছে না। অনেক ঘটনা অনেক কিছুর ভিতরে নির্ভর করবে, কিন্তু ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। আর তা যদি ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আমাদের মতো দেশগুলোর কি হবে, বাংলাদেশের কি হবে? মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত উপমহাদেশ ব্রিটেনের অধীনে থাকলেও ব্রিটিশরা সৈন্য নিয়েছিল ভারত থেকে, সেগুলো ঠিক আছে, কিন্তু সাধারণ ভারতবাসী কোনো পক্ষে খুব একটা ছিল না। কিন্তু অর্থনৈতিক যে চরম সংকট, সেই সংকটে পড়তে হয়েছিল আমাদেরকে। ইতিমধ্যে আমরা দেখেছি ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর আমাদের উপরে একটা অর্থনৈতিক আঘাত এসেছে। বড় বড় দেশগুলো উত্তরণ করে গেছে, রুবেলের দাম বেড়েছে, ডলারের দাম বেড়েছে, কিন্তু ইনফ্লেশন এবং দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, এগুলো আমাদেরকে ভোগ করতে হয়েছে। ঠিক তেমনি আমরা যদি কোনো পক্ষে নাও থাকি, কোনো পক্ষে যেতে বাধ্য না হই, সেক্ষেত্রে আমাদেরকে প্রচণ্ড খাদ্যাভাব, দুর্ভিক্ষ এবং নানা ধরনের সংকট মোকাবেলা করতে হবে, যেটা করতে হয়েছিল 1943 সালের মন্বন্তরে। বাংলার 50 সন 1943 সাল, সেই সময় হাজার হাজার লাখ লাখ মানুষকে যে দুর্ভিক্ষে জীবন দিতে হয়েছে। তেমন একটি পরিস্থিতি যে নিঃসন্দেহে আমাদের ঘাড়ের উপরে আসবে, এতে কোনো সন্দেহ নেই। তাই এখন শুধুমাত্র এই কামনা করা যে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন যাতে আমাদের না হতে হয়, বিশ্বকে না হতে হয়। কারণ বিশ্ব এখন এআই প্রযুক্তির মধ্যে ঢুকে গেছে, বিশ্ব এখন নতুন নতুন করে বৈজ্ঞানিক ধারণা পাচ্ছে, মহাকাশ বিজয় করছে একের পর এক। এর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে আবার অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতে হবে সারা বিশ্বকে, সেটা যেন না হয়।